মাহফিল ও মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত, আজকের এই আয়োজক এবং এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার কামাল ভাই। কারণটা কি, যমুনার টিভিতে নিউজটা ছিল এরকম, 6টা লাশ ছিল, 6টা গুলিবিদ্ধ মৃত লাশ। লাশগুলো পুলিশ একটা ভ্যান গাড়িতে উঠে এসে একটা ভ্যান গাড়িতে রক্ষিত ছিল। কেমন নরপিচাস সেই স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ সেই ভ্যান গাড়িটা পেট্রোল দিয়ে 6 জন মৃত ব্যক্তির গায়ে আগুন লাগিয়ে দিয়ে তাদেরকে ভূষীভূত করেছিল। সেই খুনি হাসিনার পুলিশ বাহিনী নয়নকে হত্যা করতে যায়নি, সেদিন হত্যা করতে গিয়েছিল আমাদের কামাল ভাইকে। আমি বিএনপির সমস্ত নেতৃবৃন্দের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিভিন্ন গ্রাম থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ এবং প্রিয় বাঞ্ছারামপুরের এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে জিয়াউর রহমান, যিনি এই দলটাকে প্রতিষ্ঠিত করেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং আমাদের এই আন্দোলন সংগ্রামে যে আত্মাগুলি বিলীন হয়ে গেছে আমাদের মাঝ থেকে, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদের জান্নাতের উচ্চ মুকাম দান করে। আর যারা অসুস্থ আছে, এখনো যারা হসপিটালের বিছানায় কাতরাচ্ছে, আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। ইনশাআল্লাহ উনি যখন দেশে ফিরে আসবেন, আপনাকে আশ্বস্ত করতে চাই, অবশ্যই উনি আপনার বাড়িতে আসবে এবং নয়নের কবর জিয়ারত করবে। আমি এই আশ্বাসটা আপনাকে দিতে পারি ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, ওনারা জিয়াউর রহমানের আদর্শ সম্বন্ধে কিছু কথা বলবেন এবং এই দলটি সৃষ্টি লগ্ন থেকে কিভাবে অতিবাহিত হয়েছে এই সম্বন্ধে কথা বলবেন। আমি সংক্ষিপ্ত করছি এই জন্য, এখানে গরমের অবস্থা বেশি এবং একটা নামাজের সময় হয়ে গেছে, অনেকে নামাজ পড়তে যাবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং এই আশা রাখি যেন আপনারা সবাই ডক্টর কামালের নেতৃত্বে বাঞ্ছারামপুর এই বিএনপিকে, জাতীয়বাদী দলকে আরো বেশি শক্তিশালী করে তুলবেন এবং পাশাপাশি সৎ এবং ন্যায়ের মাপকাঠি নিয়ে যেন আমরা চলতে পারি, এই প্রস্তাবটা আপনাদের কাছে রেখে গেলাম। সমস্ত ভালো কাজে সহযোগিতা করি এবং খারাপ কাজের থেকে আমরা বিরত থাকি। ধন্যবাদ সবাইকে। আমি সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর বক্তব্য। বন্ধুগণ, ছাত্র জনতা অপরাজয় এই বিজয় আমরা বাঞ্ছারামপুরবাসী, আমরা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই। যিনি এই নির্মম হত্যাকাণ্ডের আদেশদাতা ক্যাপ্টেন তাজের ফাঁসি চাই। আমি সেদিন দেখেছিলাম, কামাল ভাইকে যখন আমাদের এই নির্দেশদাতা ওসি একটি থাপা দিয়েছিল, সেই মুহূর্তে আমাদের আওলাদ মোল্লা কিভাবে ওনাকে সেভ করে ওনাকে সরিয়ে দিয়েছিল আমি ইউটিউবে দেখেছি। ছিল ইমান আলী সহ আরো সালাম টালাম যারা সবাই ছিল, আমি দেখেছি। আমি দুঃখিত, সেদিন আমি উপস্থিত ছিলাম না। আমি সাথে সাথে থেকে সাজ্জাদকে ফোন করেছিলাম যে আমি খাইতে পারছি না, আমার কাছে খুবই অসহ্য লাগতেছিল। আমি বলছিলাম আমি এখন বাঞ্ছারামপুরে যাবো, চল। সাজ্জাদ বলে এই পরিস্থিতিতে আমরা যাবো না, যারা আছে তারা পদক্ষেপ নিচ্ছে। কারণ আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, এমনভাবে ছাত্র রাজনীতি করেছি, যারা আমাকে চিনেন, 20 জন আওয়ামী লীগ, যুবলীগ
ওরা লাঠি সোটা বল্লম নিয়ে আমার সামনে ছিল, আমাকে আক্রমণ করার কোনো সাহস করে নাই। আমি তারুণ্য দেখেছি, আমি ছাত্র দলের মধ্যে দেখেছি, আর তোমাদের মধ্যে দেখেছি। আমরা আমাদের যারা ছোট ভাই আছো, আমি আশা করব তোমরা পালসারামপুরের বিএনপিকে আগে নিবে। তোমাদের নেতৃত্ব এখনো সঠিক আছে। আমরা যারা বিএনপি করি আমরা তোমাদেরকে সহযোগিতা করব। আমি অন্তপক্ষে কথা দিতে পারি, যে কোনো সহযোগিতায় আমাকে ইনশাল্লাহ সহ আমরা যারা নেতৃবৃন্দ আছি আমাদেরকে সর্বদা তোমাদের পাশে পাবা, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বাদল ভাইকে। প্রিয় সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমাদের একটাই দাবি থাকবে, আপনারা শুধু আমাদের ছায়ার মতো রাখবেন। পালসারামপুরের মাটিতে যা কিছু করার আমরাই করবো ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, এখন আমাদের মাঝে কিছু নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। প্রটোকল ভেঙে তাদেরকে বক্তব্য দেওয়ার জন্য আমি দুঃখিত। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আব্দুল সালাম, আহ্বায়ক পালসারামপুর উপজেলা জাসা। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ক্যাপ্টেন তাজ এবং তার বাহিনীদেরকে কবর দে। সংগ্রামী সাথী বন্ধুরাও, এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, এখানে বক্তৃতা দেওয়ার পালা নয়, কিন্তু একটা কথা বলতে চাই, ক্যাপ্টেন তাজ বুঝতে পেরেছে ডক্টর কামালের মতো নেতা যদি পালসারামপুরের নেতৃত্বে আছে তাহলে পালসারামপুরে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। তখনই ক্যাপ্টেন তাজ পরিকল্পিত করায় সেদিন সে একটি এরকম হত্যাকাণ্ড ঘটিয়েছে। আজকে একটা কথা বলতে চাই, এই একটা হত্যা নয়। আমার ভাই আপনি জানেন দুর্দিনে আপনাদের পাশে আমরা কিভাবে ছিলাম, আপনার ডাকে আমরা কিভাবে মৃত্যুকে অপেক্ষা করে পালসারামপুরে এসে মিছিল করেছি। সেই মিছিলে আমাদের ভাই নয়ন সহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আপনি একটু দেখবেন। একটা কথা বলবো, এই পালসারামপুরের মাটিতে আপনারা যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন, আপনারা বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে পালসারামপুরে আসুন। আপনাদের নেতৃত্বে পালসারামপুরবাসী আছে এবং থাকবে। আমাদের প্রতিভাবে একটাই ধানের শীষ। আমরা কোন নেতার নেতৃত্ব মানি না, আমাদের একটাই কথা, আমরা মানি ধানের শীষ, আমরা মানি খালেদা জিয়া, আমরা মানি দেশ নায়ক তারেক রহমান। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান ফিরে এসেছে, আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী শিশু দুষ্কর্ম আমাদের